24-এর যে আন্দোলন এটাকেও আরেকটা স্বাধীনতা যুদ্ধ হিসেবেই দেখি এবং সে কারণেই এটাকে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে আরেকটা অধিদপ্তর করার পরিকল্পনা হয়েছে। সেই বাংলাদেশের মানুষ নির্বাচন চাইবে, কারণ গত 15 বছরে কোনো নির্বাচন তারা করতে পারেনি। একটা প্রজন্ম আছে যারা আন্দোলন করেছে, তারা জন্মের পর প্রথম যখন ভোটার হলো তারা ভোট দিতে পারেনি। তো কাজে নির্বাচন চাইবে, এটাই স্বাভাবিক এবং এটাই আমাদেরও লক্ষ্য। কিন্তু এই যে একটা বড় ধরনের পরিবর্তন হলো, আপনার এত দিনের একটা মানে পুরা জিনিস সবকিছু নষ্ট হয়ে গেছে। আমার ব্যাংক অর্থনীতিতে নানা জায়গায় যে ক্ষতিগুলো হয়ে গেছে, ওগুলো কিছুটা হলো সংস্কার যদি আমরা না করতে পারি তাহলে শুধু নির্বাচন দেওয়াটা আমাদের কাজ হতে পারে। যমুনা ইলেকট্রনিক্সের সুপার এক্সচেঞ্জ অফারে একের ভিতর 3 পুরনো বদলে নতুন নিন যমুনা ইলেকট্রনিক্স। এবং এটা নির্বাচন দেওয়াটাও এই কারণে যে মানে এই সংস্কারগুলো করাটা এই কারণেও যে নির্বাচনটাও যেন সঠিকভাবে হয়। এটা এমন না যে শুধু একজন গিয়ে আরেকজন আসে, এটা যেন জনগণের সঠিক প্রতিনিধি আসতে পারে, সে কারণেই নির্বাচনটা যেন হয়। এবং আমরা চাই যে নতুন নতুন মানুষ আসুক, নতুন নতুন প্রতিনিধি আসুক, নতুন নতুন আকাঙ্ক্ষা যে মানে জনগণের আছে সেটা পূরণ হোক। তো সে কারণে আর আপনি যে বললেন যে নির্বাচন কবে হবে, সেটা আমাদের প্রধান উপদেষ্টা কিন্তু একটা তারিখ বলে দিয়েছেন, ধারণা বলে দিয়েছেন। এখন আপনি দিনক্ষণ চাইলে হবে না, একটা তারিখ আছে যে হয়তো 2025 সালের ডিসেম্বরের মধ্যে হতে পারে যদি আমরা সংক্ষেপে করতে চাই, আর যদি কিছু সংস্কার করতে চাই তাহলে হয়তো 26 জুনে হতে পারে। এর বাইরে আর কোনো তারিখ সম্পর্কে আমার জানা নাই। যেমন মুক্তিযুদ্ধের পরে 71-এর মুক্তিযুদ্ধের পরে আপনারা জানেন যে আহত মুক্তিযোদ্ধাদের জন্য এবং মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় একটা আছে এবং তারা এখনও আহত মুক্তিযোদ্ধাদের জন্য, শহীদদের জন্য কাজ করে যাচ্ছে। তো আমরা 24-এর যে আন্দোলন এটাকেও আরেকটা স্বাধীনতা যুদ্ধ হিসেবেই দেখি এবং সে কারণেই এটাকে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে আরেকটা অধিদপ্তর করার পরিকল্পনা হয়েছে। এবং সেখানে কারণ আমরা দেখছি যে ধরেন 1500-র মতো যদি শহীদ থাকে আর 22,000, 23,000 এমনকি 30,000ও শোনা যায়, এত যদি আহত থাকে, তাদের তো জীবনটা পড়ে রয়েছে, তাদের সবারই বয়স কম, তাহলে তাদেরকে সহায়তা দেওয়ার একটা মানে সরকারি একটা রূপ থাকতে হবে। কারণ এই সরকার চলে গেলেও যে সরকারই আসুক, নির্বাচিত সরকার আসলো, তাদের কিন্তু এটা দায়িত্ব হবে, এই দায়িত্বটা সেজন্য অধিদপ্তরটা।